আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সকাল সকাল দেখছি সকালে বাড়িতে কোনো বাজার নাই। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম খড়খড়ি বাইপাস মোড়ে বাজার করতে। তো এই যে আমি 500 টাকা নিয়ে বাজারে গেছি, আলহামদুলিল্লাহ পুরো ব্যাগ ভরতে হয়নি, অর্ধেক হয়েছে হয়তো। তাও দেখায় আপনাদের কী কী বাজার করেছি। গরিব মানুষ বুঝতেই পারছেন, আহামরি বাজার করতে পারি না। সবার আগে মেয়ের লাগে এক হালি কলা নিয়েছি, এক হালি বলতে 6টা কলা নিয়েছি মেয়ের জন্য আর কি। এই যে কলা এক হালি, তারপর নিয়ে এসছে হচ্ছে মেয়ের জন্য 2টা কেক 5 টাকা দামের, তারপরে লুডুস নিয়ে এসেছি 10 টাকা দামের 2টা মেয়ের জন্য। এগুলো আগে মেয়ের জন্য, পরেটা অন্য কিছু। বেগুন নিয়েছি হাফ কেজি, তারপরে বাড়িতে ছাগল আছে, ছাগলে ভুসি নিয়েছি হচ্ছে আপনার হাফ কেজি। তারপরে নিয়েছি হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে এই যে বাড়িতে আছে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগির জন্য নিয়েছি হচ্ছে আপনার 7-8টা ব্রয়লার মুরগি আছে। তো ব্রয়লার মুরগি ফিট নিয়েছি, চিকেন ফিটটা হচ্ছে আপনার হাফ কেজি। তারপরে হচ্ছে হাফ কেজি তেল, সরি হাফ কেজি 1 পোয়া তেল, সোয়াবিন তেল। তারপর হচ্ছে যে আপনার এখানে আছে 1 কেজি আলু, তারপরে আদা আছে 1 পোয়া, রসুন আছে হাফ কেজি। এই এখানে শেষ। এটা সংসারের বাজার। 1 কেজি চাল, বুঝে নিত গরিব মানুষ, অল্প অল্প করে নিতে হয় আর কি। তারপরে হচ্ছে আপনার 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 40-45 টাকা দাম নিল। অন্য অন্য জেলায় কার কত দাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং মরিচ নিয়েছে হচ্ছে আপনার 1 পোয়া, 1 পোয়া মরিচ, এটা হচ্ছে কাঁচা মরিচ। তারপর নিয়ে এসছে হচ্ছে আপনার এই যে 1 কেজি টমেটো, টমেটো হচ্ছে আপনার 20 টাকা কেজি নিল। তারপরে এই পটল নিয়েছে হচ্ছে আপনার হাফ কেজি, পটল মেলা টাকা দাম, অল্প নিয়েছে আর কি। এই যে আমাদের সংসারের বাজার। আরও খুঁটিনাটি বাজার তো আছেই, পরবর্তীতে ইনশাল্লাহ হবে আর কি। এখন পর্যন্ত মাছ মাংস তো বাদই, মাছও নেওয়া হয়নি, মাংসও নেওয়া হয়নি। আজকে হচ্ছে শনিবার, আমি শুক্রবার বাড়িতে থাকতে পারি না, বাজার করা হয় না। সবাই জানেন আমার আম্মা অসুস্থ, আম্মা বাসায় নাই, আম্মা আছে রাজশাহী বক্ষবিদ্যা হাসপাতালে। আমার আম্মার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এবং আমার আম্মা নাই, ওই জন্য আর কি মনটা খুব খারাপ, আমার বাড়িতে একা একা ভালো লাগছে না। এবং সকাল সকাল এখন যাবো আম্মাকে দেখতে আর কি মেডিকেলে। আমার আম্মা অসুস্থ হলেও যে আম্মা একা একা থাকতে পারে মেডিকেলে, ওরকম গুরুত্বপূর্ণ না, মানে ওরকম একা একা চলাফেরা করতে পারে আর কি। ওই জন্য আর কি আম্মার ওখানে লোক না থাকলেও হয়। আর বক্ষবিদ্যা হাসপাতাল এমন এক হাসপাতাল, ওখানে মানে এক্সট্রা লোক থাকা যাবে না, মানে রুগী অতি গুরুত্ব মানে মানে অবস্থা খারাপ হলে তখন একজন লোক থাকা লাগে। তা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে সব ঠিকঠাক থাকা লাগে না আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং নিজের নিজের সংসারের বাজার কী কী করেন আমার মতন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ভালো মানুষ।